নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি লাউ দিয়ে মসুর ডাল বানিয়েছি, যেটা ভীষণই টেস্টি এবং স্বাস্থ্যকর। তো তোমাদের অনুরোধ করব তোমরা প্লিজ শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর কিভাবে বানিয়েছি দেখো, এত সহজ রেসিপি, যারা পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুড়ে খাবে। এর জন্য 200 গ্রাম ডাল নিয়েছি, একটা বড় মাপের লাউ নিয়েছি, তাতে কিছুটা কেটে নেবো, সাথে একটা পেঁয়াজ আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তো দেখো কতটুকু পরিমাণে নিচ্ছি। তো তোমাদের বলবো, তো এখানে 200 গ্রাম ডাল যেহেতু রয়েছে আমি সেইভাবে এখানে নিয়েছি। এটার ওজন অন্তত 350 গ্রাম হবে। তো যাই হোক, প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু খোসাটা ফেলে দিও না। খোসা দিয়ে কিন্তু দুর্দান্ত সাথে রান্না হয়। যারা জানো না তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো আর দেখে নিতে পারো। তো যাই হোক, আমি এটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেবো। আর এইদিকে কিন্তু আমি মসুর ডালটাকে সেদ্ধ করে নেবো, সেদ্ধ হতে বসিয়ে দেবো। তো তার জন্য হচ্ছে আমি জল দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে লঙ্কা দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এদিকে যতক্ষণ ডালটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণ কিন্তু এবার আমি যে লাউটা রেখেছিলাম সেটাকে ভালো করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু কুড়িয়ে নিতে পারো, কিন্তু তোমাদের অনুরোধ করবো কুড়িয়ে না নিয়ে বটিতে করতে। তাতে কি হবে বলো তো, বটি বা ছুরিতে এরকম করে সরু সরু কেটে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর যারা একেবারে ডাল পছন্দ করে না, তাদের পাতেও দেবে, সবজিও খাওয়া হবে, সাথে কিন্তু ডাল। আর এই ধরনের ডালটা বানালে কিন্তু শুধুমাত্র একটা আলু ভাজা বা কোনো কিছু থাকলেই কিন্তু ভীষণ ভাবে ভাতটা খাওয়া হয়ে যায়। তো চলো, এখানে কাটা হয়ে গেছে। এবার দেখো, যখন ডালটা হাফ সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা দিয়ে দেবে। ডালটা যখন দেখবে একটু ফেটে ফেটে গেছে, তো তোমাদের আমি দেখাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউটা, তারপর একটু ভালো করে নিয়ে নিলাম। তো দেখো কখন দেবে। তো হচ্ছে যখন দেখবে মসুর ডালগুলো বেশ ফাটা ফাটা অবস্থায় থাকবে সে পর্যন্ত। তো তখন দিয়ে দেওয়ার পর হচ্ছে একটু আবার জল দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ হতে তো সময় লাগবে, তাই না? মাঝে একটু নেড়ে দিলাম। আর হচ্ছে এখানে দেখো, এইদিকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ফোড়ন দেওয়ার পালা। তার জন্য কড়াই তেল দিয়ে দেবো 2 চামচ, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবো 5 ফোড়ন। খুবই সিম্পল। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটাই হচ্ছে আসল কাজ। এই যে ফোড়নের ব্যাপারটা রয়েছে না, এটাই কিন্তু যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু ডালের যে স্বাদটা সেটা কিন্তু পাবে না। তো ঠিক এইভাবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। ডালের পরিমাপ বুঝে এখানে কিন্তু সবটাই বলবো ব্যবহার করতে, হলুদ আর লবণটা অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। আর সাথে কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করবে, না হলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো পাবে না। তখন যেন আমায় বলো না যে দিদিভাই স্বাদটা ভালো হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদের ঘনত্বটা বুঝে, মানে কতটুকু ঘনত্ব নেবে সেভাবে জলটা দেবে। তো তোমাদের বলবো, এই ডালটা কিন্তু একটু ঘন ঘনই বেশি ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, আর স্বাদ মতো লবণ। তারপর খুব ভালো করে নেড়ে দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। অবশ্যই 2 মিনিটের জন্য ফোটাতে হবে। পেঁয়াজের যে সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু অবশ্যই ডালের মধ্যে ভালোভাবে যাবে। তারপর ব্যাস, এটা পরিবেশন করো। আর দেখো একটু ঠান্ডা হওয়ার পর কতটা গাঢ় হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করার অনুরোধ রইল। নমস্কার।